হ্যালো দর্শক, তো যারা কিভাবে আমাদের বোস্টফাই এসএমএস যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যে কিভাবে একটি অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এই অ্যাপসের মধ্যে ব্যালেন্স অ্যাড করবেন, আজকে দুইটা স্টেপ দেখাবো। প্রথম স্টেপ হচ্ছে কিভাবে আপনি ফুল ফিল আপ করে একটি সম্পূর্ণ অ্যাকাউন্ট করতে পারবেন। দ্বিতীয় স্টেপ দেখাবো কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন। যারা অ্যাকাউন্ট করতে পারছেন না অথবা ব্যালেন্স অ্যাড করতে পারছেন না, এই দুইটা স্টেপ আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। 10টা মিনিট বা 8 মিনিট একটু সময় দিবেন, তাহলে আমাদের অ্যাপসে একবারে ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ব্যালেন্স সেট করতে হয়। তো প্রথমে আমি সেই আমাদের বোস্টফাই এসএমএস যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি ওপেন করে নিলাম। জাস্ট ওপেন করার পর আমাদের ফিউচারটি এরকম আসবে। ফিউচার যখন এরকম আসবে তখন আমরা এখান থেকে যে অ্যাকাউন্ট করার জন্য যে অ্যাকাউন্ট অপশনটি রয়েছে ভিউয়ার্স, এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে যখন আমরা ক্লিক করলাম তখন একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা 0 দেখাচ্ছে, এসএমএসটা কিন্তু 0 দেখাচ্ছে। মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট এখনো খোলা হয় নাই, ব্যালেন্সও অ্যাড হয় নাই। কিভাবে অ্যাকাউন্ট করবেন, ব্যালেন্স অ্যাড করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখাবো। তো প্রথমে অ্যাকাউন্ট করার জন্য যা করতে হবে, এখানে যে লগ ইন বা সাইন আপ যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে টাচ করতে হবে। যখন আমরা এই বাটনটিতে ক্লিক করলাম তখন এখানে কয়েকটি অপশন চলে আসছে। প্রথমটা হচ্ছে ইউজার নেম, আপনার ইচ্ছে মতো আপনার নাম দিতে পারেন, এবং সেকেন্ড হচ্ছে আপনার নাম্বার দিতে হবে, আপনার যে পার্সোনাল বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইত্যাদি, এবং আপনার একটি মেল দিতে হবে, যে কোনো মেল হোক, এবং পাসওয়ার্ডটা সেম দিতে হবে। এটা হচ্ছে আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারেন, কোনো ব্যাপার না। ওকে, সর্বপ্রথম আমি একটা ইউজার নেম দিকে দেখাচ্ছি। ওকে, আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি হচ্ছে ইমরান44। ভিউয়ার্স, আপনি আপনার নামটা যখন লিখবেন, আপনার নামটা লেখার পর পাশাপাশি কয়েকটি সংখ্যা দিয়ে নেবেন, তাহলে আর কোনো রকম ঝামেলা হবে না। ওকে, তারপর হচ্ছে আমাদের নাম্বার। ওকে, নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখন যেটা করব হচ্ছে মেইল। ওকে, আমরা অলরেডি মেইলও দিয়ে ফেলেছি। এখন হচ্ছে পাসওয়ার্ডটা আমি 1 থেকে 8 পর্যন্ত দেব। 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম। জাস্ট আবারও দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন কিন্তু আমার পাসওয়ার্ডটা হয়ে গেছে, মেইলও কিন্তু হয়ে গেছে সঠিক, এবং ফোন নাম্বারটি হয়ে গেছে, ইউজার নেমটি হয়ে গেছে। এখন যেটা করব, এখানে যে রেজিস্ট্রেশন বাটনটি রয়েছে আমরা সেই রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করে নিলাম। জাস্ট ক্লিক করার পর আমরা দেখব আমাদের অ্যাকাউন্টে হয়েছে কিনা। ওকে, আমাদের কোনো না কোনো একটা সমস্যা দেখাচ্ছে, তাহলে আমরা একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে ভিউয়ার্স, ইউজার নেমটি দিলাম, আবার ওকে, নাম্বার দিলাম, ওকে, আমি মেলটা চেঞ্জ করে দিলাম। এখন পাসওয়ার্ড দিব, প্রথমে বড় হাতের এ দিয়ে দিলাম। ঠিক আছে ভিউয়ার্স, একটু মনে রাখবেন। তারপর হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 45645
6। ওকে, আবারও একটি ছোট হাতের এ দিয়ে দিলাম। ভিউয়ার্স, যেভাবে আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি ঠিক সেম এভাবে কিন্তু দিতে হবে। 456 ছোট হাতের এ দিয়ে দিলাম। ওকে, এখন রেজিস্ট্রেশন বাটনতে ক্লিক করে দেখব রেজিস্ট্রেশন হয় কিনা। জাস্ট ওয়েট করলাম। ভিউয়ার্স, অলরেডি আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা যে কিন্তু অ্যাকাউন্টটা করেছি সেই অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। ভিউয়ার্স দেখুন, এখন আমাদের একটি অপশন চলে আসছে, সেই অপশনটি হচ্ছে ব্যালেন্স অ্যাড করার জন্য। ব্যালেন্স অ্যাড করার জন্য অপশনটি চলে আসছে, বাট আমি কেটে দিলাম। কেটে অ্যাপসটি আবার ওপেন করলাম। ওপেন করে দেখব আমাদের যে অ্যাকাউন্টটি করেছি সেটা লগ ইন হয়েছে কিনা। আমরা প্রথমে চেক করব। চেক করার জন্য অ্যাকাউন্ট অপশনে রয়েছে, আমরা সেই অ্যাকাউন্ট অপশনে আসলে এখানে কিন্তু আমাদের দেখুন ভিউয়ার্স ওয়েলকাম বস দেখাচ্ছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটা হয়েছে কিন্তু লগ ইন হয় নাই। তার জন্য কি করতে হবে, উপর দিকে ধরে নিচের দিকে এভাবে একটা টান স্ক্রল করতে হবে। যখন আমরা স্ক্রল করব তখন দেখব আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে কিনা। ওকে ভিউয়ার্স, আমরা বারবার চেক করছি, চেক করে দেখছি হয়েছে কিনা। তার জন্য আমরা আবার লগ ইন অপশনে যাব। লগ ইন অপশনে গেলাম। জাস্ট এখান থেকে আমরা এখন পাসওয়ার্ডটা আমরা সেট করব। ওকে, এখন লগ ইন করে দেখবো আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয় কিনা। সরি, আমার যে অ্যাকাউন্টটা করেছি এই মুহূর্তে করেছি কিন্তু আমার পাসওয়ার্ডটা মনে নেই। দয়া করে একটু সাথেই থাকবেন। আমরা আমাদের মেইন অ্যাকাউন্টে গিয়ে দেখব যে আমাদের অ্যাকাউন্টটা দেখাচ্ছে কিনা। ভিউয়ার্স, আমি কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে চলে আসছি। যারা যারা অ্যাকাউন্ট করেছে এখানে কিন্তু একটা লিস্ট দেখাচ্ছে। দেখুন, আমি যে অ্যাকাউন্টটা করেছি সে অ্যাকাউন্টের একটা ইনফরমেশন দেখাচ্ছে। তো আমি এখানে অ্যাকাউন্টে এডিট অপশনে চলে গেলাম। ওকে, অ্যাকাউন্টের নাম হচ্ছে ভিউয়ার্স দেখুন, আমরা যে নাম্বার দিয়েছি বা মেল দিয়েছি সেটা এখানে কিন্তু দেখাবে। জাস্ট আমাদের এখন হচ্ছে ইউজার নেমটি হচ্ছে ইমরান25। এটা কপি করে নিলাম। জাস্ট আমরা হচ্ছে গিয়ে ইউজার নেমটি এখানে বসিয়ে দেব। ওকে, তো পাসওয়ার্ডটি আমার মনে রয়েছে, তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি 456 ছোট হাতের এ। এখন লগ ইন করে দেখছি লগ ইন হয় কিনা। ওকে, লগ ইন হয়ে গেছে। ভিউয়ার্স, একটা রিফ্রেশ করে নিলাম, আবার ব্যাক করলাম। সো ব্যাক করে এখন দেখবো আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে, মেইন যে প্রোফাইলটি রয়েছে অ্যাকাউন্ট রয়েছে এখানে কেন দেখাচ্ছে না সে বিষয়টি একটু দেখছি, সাথে থাকবেন ভিউয়ার্স। ওকে, দেখুন আমাদের কিন্তু হাই ইমরান25 ওকে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে, যে এখন কিন্তু আমরা যে স্টেপটা দেখাবো সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ, মানে আপনি কিভাবে ব্যালেন্স সেট করবেন। এখন এই স্টেপটা দেখাবো। ওকে, তো এখন যেটা করব ব্যালেন্স সেট করার জন্য এখানে যে ভিউয়ার্স মানি অপশনটি দেখতে পাচ্ছেন, দেখুন ভিউয়ার্স মানি যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই মানি অপশনটিতে ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার। ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু দুইটা নাম্বার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নগদ নাম্বার, একটা হচ্ছে বিকাশ নাম্বার। এখন কথা হলো আপনি এই দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনাকে পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করবে সেটা বলছি। প্রথমে আপনি আপনার কি অ্যাকাউন্ট রয়েছে, বিকাশ অ্যাকাউন্ট নাকি নগদ অ্যাকাউন্ট, আপনার যে কোনো অ্যাকাউন্ট থাকুক না কেন বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করতে পারবেন। জাস্ট এখন কত টাকা সেন্ড মানি করবেন, রয়েছে 50 টাকা, রয়েছে 100 টাকা, 150 টাকা, 200 টাকা রয়েছে।
এখন একটু খেয়াল করুন আপনি কত টাকার কত প্যাকেজ নেবেন। আপনি 50 টাকা পাচ্ছেন হচ্ছে 25টা SMS, 100 টাকা পাচ্ছেন 70টা SMS এবং 150 টাকা পাচ্ছেন 170টা SMS এবং 200 টাকা পাচ্ছেন হচ্ছে আনলিমিটেড প্যাক। এটা হচ্ছে 1 বছরের জন্য। আরেকটি বিষয় লক্ষ্য করুন ভিউয়ার্স, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন টোটাল SMS সেন্ড। টোটাল SMS সেন্ড মানে এই আমাদের যে বোস্ট বা SMS অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যে টোটাল কতগুলি SMS সেন্ড হয়েছে। মানে যারা আমার ভিডিওটি দেখছেন সে একজন আমার দর্শক বা ভিউয়ার্স, তিনিও হয়তো পারে আমার কাছ থেকে SMS নিতে পারে, ফেক SMS নিতে পারে, যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে SMS করা যায়। যখন সে SMS নিবে, কিনবে আমার কাছ থেকে, SMS সেন্ড করবে, তখন সেখানে কাউন্ট হবে, এখানে অপশনটি টোটাল SMS এ কাউন্ট হবে। আমরা এখানে একটু লক্ষ্য করুন, এখানে দেখাচ্ছে 72 লক্ষ। ভিউয়ার্স একটু খেয়াল করুন, 72 লক্ষ 39,488। 72 লক্ষ 39,488। ভিউয়ার্স আমি একটা রিফ্রেশ করে দেখলাম এখন সেটি ঠিক থাকে কিনা। ওকে, আমি একটা রিফ্রেশ দিলাম অ্যাপসটির মধ্যে। অ্যাপসটি রিফ্রেশ দেওয়ার পর অ্যাকাউন্টটা আবার মানিতে অপশন চলে গেলাম। দেখুন 72,39,703টা, মানে বেড়ে গেছে, কিন্তু এখন তো অনেকগুলি বেড়ে গেছে। মানে আমার কিন্তু অ্যাপসের মধ্যে বর্তমানে অনেক ভিউয়ার্স আছে যারা SMS সেন্ড করতেছে, কারো না কারো কাছে সেন্ড করতেছে, সেজন্য কাউন্ট ডাউন হচ্ছে। ঠিক আছে ভিউয়ার্স, বুঝতে পারছেন? এখন আপনি ধরে নিন আমাদের অ্যাপসের মধ্যে করেছেন, সেন্ড মানি করে ফেলেছেন, আমাদের নাম্বারে 50 টাকা আপনি পাঠিয়েছেন আপনার নাম্বার থেকে। এখন কি করবেন? ওকে, তার জন্য অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন। অ্যাকাউন্ট চলে আসার পর আপনি তো আমাদের কাছে 50 টাকা সেন্ড মানি করেছেন, তাই না? যেহেতু 50 টাকা সেন্ড মানি করেছেন, 50 টাকা সিলেক্ট করে নেবেন। এখানে 50 টাকা সিলেক্ট করে নিয়ে যাবেন, তাহলে আপনি কত পাবেন? 50 টাকা 25টা SMS পাবেন। ওকে, যেহেতু আপনি 50 টাকা সেন্ড মানি করেছেন, এখন কি করবেন? আপনার যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন, আমরা তো এখান থেকে চেক করব আপনি কোন নাম্বার থেকে করেছেন, সেটি নাম্বার সঠিক আছে কিনা, তাই আপনার নাম্বারটা দিবেন। ওকে, আমি আমার নাম্বারটা দিলাম। ভিউয়ার্স আমি কিন্তু আমার নাম্বারটা দিলাম। এখন আপনি যে সেন্ড মানি করেছেন, আপনার অ্যাকাউন্টে যে আমরা ব্যালেন্সটা অ্যাড করব, কিন্তু আপনার ইউজার নেমটি দিতে হবে। এখানে কিন্তু ইউজার নেমটি দেখাচ্ছে, তো আমি সেই ইউজার নামটি এখানে টাইপ করলাম, ইমরান 25। ওকে ভিউয়ার্স, তো আমি কিন্তু মোটামুটি সবকিছু ফিল আপ করে ফেলেছি। আমি 50 টাকা, মনে করুন আপনি আমাদের নাম্বারে 50 টাকা সেন্ড মানি করেছেন, তো এখানে 50 টাকা সিলেক্ট করবেন। আপনি যে নাম্বার থেকে আমাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে টাইপ করবেন। আপনার অ্যাকাউন্টের যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেমটি এখানে টাইপ করবেন। সর্বশেষ এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। ওকে, আমি সাবমিট অপশনটিতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকবেন। যখন সাবমিট অপশনটিতে ক্লিক করেছি, এখানে কিন্তু একটা বার্তা চলে আসছে। এখানে বলা আছে আপনার আবেদনটি রাখা হয়েছে, যদি সেন্ড মানি করে থাকেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দেওয়া হবে। আমরা উদ্দেশ্য করে আপনাকে বলছি, যখন আপনি ইনফরমেশনগুলি সেন্ড করবেন তখন আপনার ইউজার নেমটি, নাম্বার এবং যে 50 টাকা সিলেক্ট করছেন ওইটা সহ এই 3টা অপশন অটোমেটিক আমাদের অ্যাপসে একটা নোটিফিকেশন চলে আসবে। আমরা সেই নোটিফিকেশনটি চেক করব যে আপনি 50 টাকা সেন্ড মানি করেছেন এই নাম্বার থেকে, এই নাম্বার থেকে আমাদের বিকাশে আসছে কিনা, নগদে আসছে কিনা চেক করব। ওকে, চেক করার পর আপনার যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমের মাধ্যমে ব্যালেন্সটি অ্যাড করে দিয়ে দেব। ওকে, তো ব্যালেন্সটি অ্যাড করার জন্য ভিউয়ার্স, ব্যালেন্সটি যখন অ্যাড করব তখন অ্যাড করলে কীরকম দেখাবে আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, তো এখানে অ্যাকাউন্ট অপশন আসার পর আমার কিন্তু এখানে ব্যালেন্স 0 0 0 0, সব কিছু 0 0 দেখাচ্ছে। তো আমি অ্যাকাউন্ট থেকে চলে আসলাম। ভিউয়ার্স একটু ওয়েট করুন, আমি ব্যালেন্সটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ব্যালেন্সটা দেখাচ্ছি। আমি বোস্ট বাই SMS অপশনে চলে গেলাম। ওকে, অপশনে যাওয়ার পর এই যে এখানে অপশন রয়েছে অ্যাকাউন্ট,
আমরা সেই অ্যাকাউন্ট অপশনে চলে আসলাম। ভিউয়ার্স, অ্যাকাউন্ট অপশন আসার পর দেখুন এখানে 50 টাকা অ্যাড করে দেওয়া হয়েছে, 25টা SMS অ্যাড করে দেওয়া হয়েছে। আর হচ্ছে গিয়ে অ্যাকাউন্টের যে ইউজার নেমটি, সেই ইউজার নেমের মাধ্যমে ব্যালেন্সটি অ্যাড করে দেওয়া হয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স। ঠিক এইভাবে অ্যাকাউন্ট করতে হবে। আজকের ভিডিওতে দুইটা স্টেপ দেখালাম, একটা কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে ব্যালেন্স সেট করতে হবে। যখন আপনি আমাদের যে মানি অপশন আছে, তো মানি অপশন আসার পর যখন আপনি আমাদের বিকাশ বা নগদ নাম্বারে সেন্ড মানি করবেন, প্রথমে কিন্তু সেন্ড মানি করতে হবে। আপনার বিকাশ বা নগদ থেকে আমাদের নাম্বারে টাকা পাঠাতে হবে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা। ওকে, পাঠানোর পর এখান থেকে আপনি কত টাকা পাঠিয়েছেন সেটি সিলেক্ট করতে হবে। আপনার বিকাশ নাম্বারটি বসাতে হবে বা নগদ নাম্বারটি বসাতে হবে। তারপর হচ্ছে ইউজার নেমটি বসাতে হবে। আপনার যে অ্যাকাউন্ট ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি বসাতে হবে, আপনার বিকাশ বা নগদ নাম্বারটি বসাতে হবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করলে আমরা 5-10 মিনিটের মধ্যে চেক করব আপনি আমাদের কাছে টাকা পাঠিয়েছেন কিনা। যদি দেখি আপনি টাকা পাঠিয়েছেন, তখন আমরা আপনার অ্যাকাউন্ট ইউজার নেমের মাধ্যমে ব্যালেন্সটি অ্যাড করে দিয়ে দেব। ভিউয়ার্স, আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। কিভাবে যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে, যেমন বিকাশ, নগদ, রকেট, ফেসবুক, টুইটার, আপনার গার্লফ্রেন্ডের নাম, আপনার নাম, এরকম নাম লিখে কারো কাছে SMS সেন্ড করতে পারবেন আমাদের এই বোস্ট বা SMS অ্যাপ থেকে। ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।